বন্ধুরা, আজকেও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসলাম। তবে আজকে দারুণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় পিঠে খাবো। এই যে বাজারের শুকনো কিনা চালের গুঁড়ি দিয়ে পিঠে খাবো। দেখুন, শুকনো চালের গুঁড়িটা গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, একটু হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। অল্প অল্প দেব আর মাখবো, একবারেই ঢেলে দেওয়া যাবে না জল। বাজারের শুকনো চালের গুঁড়ি কিনা চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে জলের পরিমাণটা একটু বেশি লাগে। তো অল্প অল্প জল দিয়ে দেখুন এইভাবে ডোটা মেখে নিতে হবে। গরম জল দিয়ে, উষ্ণ গরম থাকবে জলটা। দেখুন ডোটা মেখে নিয়েছি। আর এই যে চিতই পিঠা করব, এর জন্যে আমি এইভাবে ঘন করে মেখে নিয়েছি। বেশি ঘনও না, বেশি পাতলাও না। দেখুন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখুন, এর ভিতরে পিঠাটা আরো ভালো করার জন্য 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর 1 চামচ জল দিয়ে দিচ্ছি এর উপরে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নিব। সাজ বসাই দিয়েছি, আর এই যে বাটিতে একটু তেল নিয়েছি, কলার ডাগা নিয়েছি, তেল দিয়ে দিব। কলার ডাগা দিয়ে বন্ধুরা তেল দিতে খুব সুন্দর হয়, হাতে গরম লাগে না। তো একটু একটু ব্যাটার দিয়ে দিব, ভর্তি ভর্তি দিব না, অল্প অল্প দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেগুলো, আর সুন্দর উঠেও যাচ্ছে। এই যে দেখুন, টাটা, একদম সময় লাগে না পিঠেগুলো হতে। এই যে দেখুন, এই দেখুন, পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে। তা আবার একটু তেল লাগাই নিচ্ছি। আবারও পিঠের গোলা দিয়ে দিচ্ছি। আবারও তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর উঠেও যাচ্ছে। এই যে দেখুন,
দেখুন আমি কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি, সবগুলো পিঠে ভালো হয়েছে। দেখুন কত সুন্দর পিছন সাইডটা হয়েছে। এই যে দেখুন, একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠেটা এমনিতেও খেজুর গুড় দিয়ে খেতে পারেন। এই পিঠেটা আরও টেস্ট করে খাওয়ার জন্যে আমি একটা ভিজানো পিঠের মতো বানাবো। তার জন্য নিয়েছি দেখুন এই প্যাকেটের দুধ। দুধ বেশি নাই, অল্পই আছে, তবে এই দুধটা খুবই মোটা হয়। দুধটা ফুটে এসেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু এটা ঘন ঘন দুধ, বেশি জাল করব না, অল্প একটু জাল করব। দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো লবণ। আর দিয়ে দিব এই যে দেখুন 2 দিন আগে আমি রসগোল্লা বানিয়েছিলাম খেজুর গুড়ের। এর ভিতরে এলাচও দেওয়া আছে, তাহলে এলাচ দেওয়ার কোনো দরকার নেই। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এই শিরাটা ঢেলে দিচ্ছি। এভাবে আপনারা যদি রসগোল্লা বানান, শিরাটা ফেলবেন না, যত্ন করে রেখে দিবেন, কাজ দিবে পরে। এবার যেহেতু দুধটা পাতলা হয়ে গেছে, কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো দুধটা অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি দেখুন। এর ভিতর আর একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি দেব না, মিষ্টি বেশি হয়ে যাবে তাহলে। আর একটু ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধ দেখুন। এবার এক এক করে পিঠে ঢেলে দিব, তবে সবগুলো দেব না, কিছুটা শুকনো রাখবো খাওয়ার জন্যে। শুকনো খেতে খুব ভালো লাগে। যেহেতু দুধ গরম আছে, এইভাবে রেখে দিব, আর জালও দিব না, ঢাকা দিয়ে রেখে দিব। ঠান্ডা করার পরে দেখাচ্ছি। আর এতগুলো পিঠে রেখে দিয়েছি দেখুন এমনি খাওয়ার জন্যে। তো ফিরে আসলাম ঠান্ডা খাওয়ার পরে। এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে। একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন কতটা নরমে, খেতে দারুণ লাগবে। ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।